করি সবাই ভালো আছে। আজকে আমরা হঠাৎ বেরিয়ে পড়লাম আকিলপুরের উদ্দেশ্যে। কোনো প্ল্যান ছিল না, কিন্তু হঠাৎ বন্ধুরা বললো সবাই ঘুরতে যাব। প্রথমে যাব আকিলপুর, ওইখান থেকে যাব গুলুয়াখালী বিচ, তারপর আজকে দেখি বাবির হোটেলে খাওয়া দাওয়া করতে পারি কিনা রিজালের বসে। আমাদের সাথে আছে আমার বাগিনা শেখু, মুসলিম ভাই, রাশেদ ভাই। এদের থেকে এদের অনুভূতিটা একটু প্রকাশ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা আজকে আমরা সবাই ভ্রমণ প্রিয়াসু আর ভোজন প্রেমিক যাচ্ছি সীতাকুণ্ডু আকিলপুরে এবং বাবির হোটেলে ভোজন করার জন্য। সবার সাথে থাকবেন, ধন্যবাদ। আমরা ছুটে চললাম লিং রোডের অপরূপ সৌন্দর্য দু পাহাড়ের মাঝে। খুবই অসাধারণ লাগতেছে লিং রোডের মাঝখানে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আমরা যাচ্ছি এবং যাওয়ার পথে আমরা চলে এলাম এখন বারোলিয়া দরবার শরীফে। আমরা সবাই বারোলিয়া দরবার শরীফে জিয়ারত করলাম এবং বারোলিয়া দরবার শরীফে একটি খুবই পুরাতন বট গাছ দেখলাম। বারোলিয়া দরবার শরীফ জিয়ারতের পর আমরা আকিলপুরের উদ্দেশ্যে আবার রওনা হলাম। আমরা এখন আকিলপুর যাওয়ার রাস্তা কমপ্লিট করলাম। ডানে ডানে আমরা মেইন রাস্তা থেকে আকিলপুরের উদ্দেশ্যে আকিলপুরের রাস্তায় ঢুকে পড়লাম। খুবই সৌন্দর্য পরিবেশ। আকিলপুর যাওয়ার পথে আমরা যাত্রা বিরতি করলাম, হালকা চা নাস্তা খেলাম, পেঁয়াজও দিয়ে চা। আমাদের গাড়ি আরেকটার পাইলট এখন চেঞ্জ হয়েছে, এখন তসলিম ভাইয়ের হাতে। দেখা যাক তসলিম ভাই পারফরমেন্স কিরকম। আমরা চলে এসেছি ইতিমধ্যে। এই যে দেখা যাচ্ছে আকিলপুর, আকিলপুর আমরা ঢুকে পড়েছি। আকিলপুর সমুদ্রে এন্ট্রি নেওয়ার সময় খুবই একটি অসাধারণ সৌন্দর্য চোখে পড়ল। দুপাশে খেজুর গাছ, সাথে আছে সমুদ্র। খুবই চমৎকার একটি দৃশ্য। এটা হচ্ছে সেই ভাইরাল দোলনা আকিলপুরের। সব ভাইয়ারা এখানে এসেছে ছবি, ভিডিও, ব্লগ সব করে। আমিও দেখতেছি, একটু করার চেষ্টা করতেছি, কিন্তু দোলনা তো দুলে এত তেমন মজা পাচ্ছি না। আমার পাটা কিন্তু বেজে যাচ্ছে নিচে। দেখি পাশে আরেকটা আছে, ওইটাতে বসে দিচ্ছি, ওটা উপরে মনে হয়। এটা একটু, হ্যাঁ এটা ঠিক আছে, এটা বসে মজা আছে। ওই যে দেখা যায় সমুদ্র, এখানে যদি বিকালবেলা বিশেষ করে 4টার পর আর কি, যখন সূর্য ডুবো অবস্থায় সূর্য যখন নিচে নেমে যাবে তখন কিন্তু অনেক সুন্দর লাগবে। আমরা তো এখন চলে আসছি কয়টা, মেবি দুইটা বিকালবেলা, কিন্তু এখানে দারুণ। আকিলপুরের দোলনাতে ফাইনালি আমরা বলতেছি সমুদ্র ভিউ দেখে দেখে খুবই অসাধারণ লাগতেছে আকিলপুরের দোলনাতে। আসলে যদি আপনি প্রকৃতিকে অনুভব করতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে হবে। আমরা সবসময় চেষ্টা করি সবুজ শ্যামলের মাঝে এবং সমুদ্রের মাঝে নিজেকে বিলিয়ে দিতে। 3 বন্ধু মিলে আকিলপুর বিচে খুবই অসাধারণ ভিডিওগ্রাফি করেছে। আমরা এখন চলে এলাম বাবির হোটেলে। সেই ভাইরাল গোলস রান্না হচ্ছে এখানে মাটির চুলায়, সুইজাল গোলস। প্রথম দেখা যাচ্ছে এদিকে আছে, এদিক থেকে নিতে পারে, এদিকে খালি আছে। আমাদের খাবার চলে এসেছে, খাওয়া হয়নি। রাশেদ ভাই শুরু করে দিয়েছে। কেমন হয়েছে? কেমন হয়েছে স্বাদ? অনুভূতি কিন্তু সেই বাইরের বাবির গোলস
রেজাল্ট অনুভূতি কিন্তু দারুণ। আমার তসলিমের অনুভূতি কিন্তু মাঠের অনুভূতি অনেক ভালো। ভাই কিছু বলবে না? জাল জাল চাল চাল। বাবের হোটেল থেকে আমরা খাওয়া দাওয়া শেষ করে আমাদের নেক্সট ডেস্টিনেশন গুলুয়াখালী বিচ। গুলুয়াখালী বিচের রাস্তা আমরা ঢুকে পড়েছি, সামনে যাচ্ছি, দেখতে পাবো। আমরা এখন বাইক নিয়ে গুলিয়াখালী বিচের উদ্দেশ্যে যাচ্ছি। চলে যাচ্ছি আঁকা বাঁকা পথ, মেটে মেটে রাস্তা। এখান দিয়ে কিন্তু বাইক গেছে, তো আমরাও যাচ্ছি। দেখা যাক, খুবই কষ্টের রাস্তা এটা। অনেক সুন্দর ভিউ, খুবই সুন্দর লাগছে। গুলিয়াখালীতে এসে আমরা ফটো সেশন করলাম। আমাদের রাশেদ ভাই আমাদেরকে খুবই অসাধারণ ছবি তুলে দিয়েছে। গুলিয়াখালীতে এসে আমাদের খুবই আনন্দ লাগতেছে। একটি নিরিবিলি পরিবেশ, মানুষও আছে, তবে গুলগুল এখানে কত দেখতেছি, যার কারণে এটার নাম গুলিয়াখালী হয়েছে। সকালে এসে এই যে গোল গোল গর্তগুলো না, আমরা ফটো সেশন করছি, খুব আনন্দের সাথে ঘোরাঘুরি করতেছি। ধন্যবাদ। সেখানে গাছের সাথে কিছু দোলনা বাঁধা ছিল। আমি দোলনায় বসে দোলনা চড়লাম এবং প্রকৃতির বাতাসকে খুবই কাছ থেকে অনুভব করলাম। আলহামদুলিল্লাহ, প্রথমে গেলেন তো আকিলপুর, তারপরে গেলেন তো বাবির হোটেলত, কিন্তু খানা সেই হ্যাঁ বাবির হোটেলত তোনারা গেলেন তো গুলুয়াখালী বিচত। এরপরে গুলুয়াখালী বিচের চলতে রংসা দুধসাক বা রংহন্ন রংসা। গুলিয়াখালীতে আমরা খুবই আনন্দ করি। এখন ফিরতি পথে বাকি এখন চলে যাচ্ছি আমরা গুলিয়াখালীতে খুবই এনজয় করছি। এখন আমরা যাব বাটিয়ালিতে, বাটিয়ালির উদ্দেশ্যে। দেখি কতটুকু সন্ধ্যা যদি নেমে আসে তাহলে তো আর বাটিয়ালি ভোগ করা যাবে না, তবুও দেখা যাক কতটুকু যেতে পারি আমরা। আমরা এখন চলে এলাম বাটিয়ালি গুলিয়া বিচ থেকে। আমরা সানসেট পয়েন্টে ঢুকি নাই, কারণ সান অলরেডি সেট হয়ে গেছে। আই মিন সান অলরেডি ঢুকে গেছে। সান এখানে লেক দিয়ে দেখো, লেক দিয়ে পাহাড়, সান ডুবে যাওয়ার কারণে আমরা সান অলরেডি ঢুকে গিয়ে ভাটিয়ারির অপরূপ সৌন্দর্য, পাহাড়ে ঘেরা রাস্তা, আঁকা বাঁকা পথ দিয়ে আমরা এগোতে লাগলাম। এটা হচ্ছে বাটিয়ালি লেক। এটা পাহাড়, এটা গাছপালা, এখানে পেয়ারা গাছ ছিল, আমরা পেয়ারা সিঁড়ি সিঁড়ি খাইতাম। এখন তো নাই, এখন সেই পেয়ারা নাই, আগের মতো আগের সেই পেয়ারা নাই। রাতের অন্ধকারে পাহাড়ি রাস্তা খুবই অসাধারণ লাগতেছিল। শীতও খুবই বেশি পড়তেছিল। অন্ধকার যত হচ্ছে শীত তত বাড়ছিল। আসলে আজকের দিনটা খুবই আনন্দমুখর একটি দিন ছিল। আমরা সবাই খুবই আনন্দ করেছি আজকের পুরো দিনটা। সকলকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।